ইসলামে আসলে স্তম্ভ পাঁচটি আমরা বিশ্বাস করি, এবং যেটা ইমানি দায়িত্ব বিশ্বাস করা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা খারিজি বলেন, সুন্নি বলেন, সবার জন্যই তো এই স্তম্ভগুলি। আমরা তো সব মানতেছি। আমরা এই মাহফিলগুলো যেন ওইভাবে করতে পারি, সবাই এক জায়গায় বসে। সোয়াবির রংধনু একতার সঙ্গের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেহায়ে ইয়াজদাহুম ও এলাকার মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে পঞ্চমতম আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডিসেম্বর বুধবার সোয়াবিল রংধনু একতার সঙ্গের মাঠ প্রাঙ্গণে কাজী মোহাম্মদ হারেসের সভাপতিত্বে এবং মাওলানা আশাদ উদ্দিন আল কাদেরির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকতুল্লাহ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন নানুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক, বৃহত্তর সোয়াবিল ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক, নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য হাজী আরশাদ উদ্দিন রোমান। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আজিমুশান সুন্নি মাহফিলে। আসলে আমাদের এখানে একটা প্রথা আছে, সুন্নি খারেজি বলি বা কওমি বলি। আসলে বাংলাদেশ আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছে, যে এই ষড়যন্ত্রের সম্মুখীন বাংলাদেশ আজকে, আমাদেরকে কিন্তু এই বিভাজন ভুলে যেতে হবে। আমরা যেহেতু সবাই এক কাতারে দাঁড়াতে পারি, কোনো বিয়ের অনুষ্ঠান হলে সবাই একসাথে যেতে পারি, যে কোনো আয়োজনে আমরা একসাথে যেতে পারি, তবে এই ওয়াজ মাহফিলে আমরা কেন সুন্নি এবং খারিজি এই মত পার্থক্য রাখবো? আমি সবার কাছে অনুরোধ করব, এবং আমার এখানে যারা আছেন বাংলাদেশের সমস্ত আলেম সমাজকে আমার এই আজকের বক্তব্য থেকে আমি একটা মেসেজ দিব। আমরা যেই ষড়যন্ত্রের সামনে আজকে দাঁড়িয়ে আছি, যেই বিতাড়িত সরকার দিল্লি গিয়ে আজকে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রে লিপ্ত, সেই ষড়যন্ত্র থেকে পরিত্রাণ পেতে হলে আমাদেরকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। যদিও বা আজকে বাংলাদেশের ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান আজকে ঐক্যের ডাক দিয়েছেন। বাংলাদেশের আপামর যত রাজনৈতিক দল আছেন, সকল রাজনৈতিক দলের নেতারা আজকে উপস্থিত ছিলেন ওখানে। আমি আজকের এই মাহফিল থেকে আমাদের আলেম সমাজের উপর আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা সব মত পার্থক্য ভুলে গিয়ে আমরা যেন একই কাতারে দাঁড়িয়ে বাংলাদেশের যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে চলছে ওটা যেন মোকাবেলা করতে পারি। আমাদের তো ইসলামে আসলে স্তম্ভ পাঁচটি আমরা বিশ্বাস করি, এবং যেটা ইমানি দায়িত্ব বিশ্বাস করা: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা খারিজি বলেন, সুন্নি বলেন, সবার জন্যই তো এই স্তম্ভগুলি। আমরা তো সব মানতেছি। আমরা এই মাহফিলগুলো যেন ওইভাবে করতে পারি, সবাই এক জায়গায় বসে। আমি আর বেশি কিছু বলছি না। আমি আবারও যারা আজকের এই আয়োজক কমিটিকে ধন্যবাদ দিয়ে, এবং মঞ্চ উপবিষ্ট যারা আছেন সবাইকে আমার সশস্ত্র সালাম দিয়ে আমি আমার এতে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন হযরতুল আলহাজ আল্লামা আবুল কাশেম নুরি মাদ্দেজিলুল আলী। প্রধান আলোচক ছিলেন মাওলানা মোহাম্মদ কাউসার ফাইজি মাদ্দেজিলুল আলী। এতে আরও আমন্ত্রিত উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন মাওলানা আবুল কাশেম ফারুকি, মাওলানা আবু তৈয়ব, মোহাম্মদ মুজিবুল হক, মাওলানা রিজওয়ান সিদ্দিকী, মাওলানা রাহাত খান কাদেরী, মাওলানা আবু জাফর, মোহাম্মদ এনামুল হক সহ প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে যে পরিবেশ, সুন্দর পরিবেশ, একটি জান্নাতি পরিবেশ, আপনাদের সাথে এই পরিবেশকে আমরা শেয়ার করতে এসেছি। এবং মানুষের সেবা এটাও একটা ইবাদত। ইসলামের পাঁচটি স্তম্ভের পাশাপাশি মানুষের জন্য নিজেকে আত্মনিয়োগ করা, বিলীন করা, এটাও একটা ইবাদত। তো
এই ইবাদতে শরীক হয়ে আমরা আপনাদেরকে একটি আর্জি জানাই, সেটি হচ্ছে আমাদের যে ষড়যন্ত্রের কবলে পড়েছে দেশ, যে ঐক্যের কথা এসেছে, সেই ঐক্য আমরা অটুট রাখবো এবং আমাদের এই যে মানুষের সেবা করে ইবাদত, ঠিক দেশপ্রেমও একটা ইবাদত এবং দেশপ্রেমকে ইমানের অঙ্গ বলা হয়। দেশের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা সবাই বাংলাদেশী, এই ভূখণ্ড আমাদের, এই ভূখণ্ডে আমরা মুসলিমরা কোনোভাবেই আমাদের নিজেদের কোনো ভেদাভেদ নেই। আমরা এক এবং আমাদের একটি দেশ, সেই দেশের নাম বাংলাদেশ। এই প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই। দলের কার্যক্রম আজকে আমরা অনেক প্রোগ্রাম শেষে এখানে এসেছি। আজকে এই যে আমরা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অবস্থা সম্পর্কে আপনারা জানেন। 5ই আগস্ট যেই ছাত্র বিপ্লব এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট সরকারের যে পতন হয়েছে, এই পতনকে টিকিয়ে রাখার জন্য আমরা সবাই একসাথে কাজ করব, এই আহ্বান রাখছি। আপনাদের